আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের গত ক্লাসের যে বাকি রয়েছিল যে লেসনটি সেই লেসন নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হিসেবে থাকবে B3, B4 এবং C ও C1। তাহলে চলো এরই মাধ্যমে আজকে ক্লাসটি শেষ করব। এই পর্যন্ত আজকের অ্যান্সার তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ বঙ্গ অনুবাদ সহ। তাহলে চলো আমরা শুরু করি B3 দিয়ে। টক অ্যাবাউট, কথা বলো সম্বন্ধে, ইয়োর ফার্স্ট, তোমার প্রথম, ডে দিন, স্কুল বিদ্যালয়, অ্যান্ড এবং, হাউ ইউ ফেল্ট কেমন, ইউ তুমি, ফেল্ট অনুভব করেছো। ফেল্ট শব্দটা আসছে ফিল থেকে, ফেল শব্দটা আসে। ফেল, ফেল্ট, ফিলটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ফেলটা হচ্ছে পাস্ট ফর্ম। হ্যাপি খুশি, ফ্রাইটেন্ড ভীত বা থিল্ড লজ্জিত, ওর শাই বা লাজুক অথবা লাজুক। ওয়ার্ক ইন গ্রুপ, দলে কাজ করো। এই কাজটি তোমাদের কিভাবে করতে বলছে? দলে। কি করতে বলছে? তোমার স্কুলের প্রথম দিন তোমার কেমন অনুভূতি হয়েছে, সেটা খুশি নাকি ভয় পেয়েছিলে বা লাজুক ছিলে, সেটা তোমার ওই অনুভূতিটা দলে দলে প্রকাশ করতে হবে, মানে দল গঠন করে প্রকাশ করতে হবে। তাহলে চলো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। চলে আসলাম অ্যান্সার স্ক্রিপ্টে। B3 এখানে বলছে কি, B3-তে কি বলছে দেখো। আই ফেল্ট প্রিটি, আমি অনুভব করেছি খুবই সুন্দর বা চমৎকার। গুড ভালো, মানে অত্যাধিক ভালো। অ্যাট মাই ফার্স্ট ডে, আমার প্রথম দিন। অ্যাট স্কুল বিদ্যালয়ে। আই লাইক, আমি পছন্দ করি। অল সবাইকে। অফ মাই টিচার্স, মানে কি আমাদের শিক্ষকদেরকে আমি আমার সকল শিক্ষকদেরকে কি করি? পছন্দ করি। এখানে শিক্ষকদের কেন হলো? টিচারও তো শিক্ষক, কিন্তু এখানে আছে কি এস। তাহলে এখানে এটা কি বহুবচন হয়ে গেছে, যার জন্য এর অর্থ হবে শিক্ষকদের। মাই ক্লাসেস, আমার শ্রেণী কক্ষে। ডন্ট সিম, করি না বা মনে হয় না। সিম অত কি মনে হওয়া, ডন্ট অত কি করি না, মানে কি এর অর্থ বোঝালো কি মনে হয় না। টু ওভারহেলমিং, ওভারহেলমিং অর্থ কি? অপ্রতিরোধ, ঠিক আছে। অ্যান্ড ক্রস কান্ট্রি, এবং ক্রস কান্ট্রি প্র্যাকটিস। প্র্যাকটিস অর্থ কি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? অবশ্যই অনুশীলন। ওয়াস ছিল, হার্ড কঠিন, বাট কিন্তু, রিওয়ার্ডিং, রিওয়ার্ড অর্থ হচ্ছে পুরস্কার, কিন্তু এখানে বলছে কি রিওয়ার্ডিং অর্থ ফলপ্রসূ। অর্থ কি ফলপ্রসূ। স্পেশালি বিশেষ করে। সিন্স, সিন্স অর্থ থেকে বোঝায়, কিন্তু এখানে বোঝাবে সিন্স অর্থ যেহেতু। ইট ওয়াস ইহা ছিল, রেইনিং বৃষ্টি। রেইনিং, রেইন অর্থ কি বৃষ্টি, কিন্তু এখানে আইএনজি হচ্ছে। আইএনজি চালু, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে যদি থাকে তাহলে আইএনজি থাকবে, মানে বৃষ্টিটা চালু ছিল, যার কারণে বলছে রেইনিং হচ্ছিল। কি হচ্ছিল? বৃষ্টি হচ্ছিল। যেহেতু বৃষ্টি হচ্ছিল, তাহলে দেখো প্রথম প্যারা এইটুক লিখবা। এরপর তোমরা বাংলাটা বুঝে নিবা কেমন। তোমাদের জন্য এই নিচে বাংলাটা দেওয়া হয়েছে। দ্বিতীয় প্যারা, এটা কিন্তু B3-র অ্যান্সারই। দা অনলি, দা অনলি, অনলি অর্থ কি শুধু। ব্যাড পার্ট, খারাপ অংশ। পার্ট অর্থ কি? ব্যাড অর্থ খারাপ, পার্ট অর্থ অংশ। ওয়াস খারাপ অংশ ছিল, শুধু খারাপ অংশ ছিল। কি? দ্যাট অর্থ কি যে। দ্যাট অর্থ ইহা হবে না, এখানে হবে কি যে। তাহলে শুধু খারাপ অংশ ছিল যে। আই গট, আমি পেয়েছিলাম। গেট গট গঠেন, গেট গট গঠেন, গেট হতো পাওয়া, গট হতো পেয়েছিলাম। আই গট, আমি পেয়েছিলাম। এটা কিন্তু পুরোটাই পাস্ট টেন্সে আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা পুরোটাই পাস্ট টেন্সে আছে। সো আমরা পাস্ট টেন্স নিয়েই কথা বলবো, অতীতকাল নিয়ে কথা বলবো। আই গট অ্যান আওয়ার, মানে কি আওয়ার অর্থ কি ঘন্টা। এখানে অ্যান বসছে কেন? কারণ এইচ তার হওয়া উচ্চারণ হারিয়ে ফেলে। দেখো আমি কি হাওয়ার বলতেছি না, আওয়ার, যার কারণে আর্টিকেলের অ্যান এখানে বসেছে। এরপর দেখো আই গট অ্যান আওয়ার, আমি পেয়েছিলাম 1 ঘন্টা। অফ এপি ওয়ার্ল্ড হিস্ট্রি, তোমরা এটাকে অনেকেই বলো হিস্টোরি, তা না, এটা উচ্চারণ হবে হিস্ট্রি। তাহলে আমি কি পেয়েছিলাম? এপি ওয়ার্ল্ডের হিস্ট্রি হোমওয়ার্ক, কাজ করার জন্য হোমওয়ার্কে 1 ঘন্টা সময় আমি পেয়েছিলাম। কেন বললাম? এই যে গট, আমি পেয়েছিলাম। এরপর আই ডিড, আমি করেছিলাম। আই ডিড গেট, আমি গিয়েছিলাম। আই ডিড গেট, আমি গিয়েছিলাম। আদার হোমওয়ার্ক, অন্য কাজ, অন্যান্য কাজ। হোমওয়ার্ক করতে কি বাড়ির কাজ, অন্যান্য বাড়ির কাজ। টু ফ্রম বাংলা, মানে যেমন কি হতে, কার হতে, বাংলা, বাংলা কাজ হতে আমি গিয়েছিলাম। অ্যান্ড এবং, ইংলিশ এবং ইংরেজি,
বাট কিন্তু দোজ ডিডন্ট টেক মাই মি, কিন্তু কি এটা আমাকে খুব বেশি কি দেয় নাই, সময় দেয় নাই। মি ভেরি লং মানে কি খুব বেশি একটা সময় দেয় নাই। টেক অর্থ কি, সেই অর্থ নেওয়া, কি নিতে পারি নাই আমরা। দোজ ডিডন্ট টেক মি ভেরি লং মানে কি বেশি একটা লম্বা সময় নিতে পারিনি। সো তাই, আই ডিডন্ট আমি করতে পারিনি, কেয়ার যত্ন, টু মাস অনেক বেশি, আমি অনেক বেশি যত্ন নিতে পারি নাই, অ্যাবাউট দোজ এটার সম্পর্কে, বা তোমার এই যে তুমি যে ফিল্ড অনুভব করছো তার সম্পর্কে, ঠিক আছে। এরপর দেখো তার উত্তরটাও বাংলা অনুবাদ তোমাদের নিচে দেওয়া রয়েছে। এরপর দেখো ওভারঅল, ওভারঅল অর্থ কি পরিশেষে বা সামগ্রিকভাবে। ইট ওয়ান্ট ইহা গিয়েছিল, গো অর্থ কি যাওয়া, ওয়ান্ট অর্থ কি গিয়েছিল, গোর পাস্ট টেন্স হচ্ছে ওয়ান্ট। আলট প্রচুর, মোর বেশি, মোর অর্থ কি বেশি। স্মুথলি, স্মুথলি অর্থ কি মিশ্রণভাবে মানে খুবই সুন্দরভাবে বোঝায়, ঠিক আছে। দেন তারপর ফ্রেশম্যান, ফ্রেশম্যান অর্থ কি তোমরা বুঝতে পারছো কিছু। ফ্রেশম্যান অর্থ হচ্ছে কি তোমার নিজের প্রতি কি একটা সতেজতা হওয়া। ইয়ার, ইয়ার অর্থ কি বছর। আই অ্যাম, এখানে কি আই অ্যাম হবে, এখানে অ্যাপোস্ট্রোফি আছে যার কারণে এটা উঠে অ্যাপোস্ট্রোফি বসেছে, সেজন্য হয়েছে কি আই অ্যাম, আমি হই এক্সাইটেড উত্তেজিত, ফর দিস ইয়ার এই বছরের জন্য, ফর অর্থ কি জন্য, দিস ইয়ার এই বছরের জন্য। অ্যান্ড এবং আই অ্যাম ভেরি হ্যাপি, এবং আমি হই, আই অ্যাম অর্থ কি আমি হই, ভেরি খুব, হ্যাপি অর্থ কি খুশি বা আনন্দিত, হোপফুলি আশাবাদী, হোপ অর্থ কি আশা, ফুলি অর্থ কি বাদী, এটা কিন্তু অ্যাডজেক্টিভ কারণ লাস্টে এল ওয়াই যুক্ত হয়েছে, হোপফুলি। আই ডিডন্ট সরি আই ডোন্ট গেট আমি পাইনি প্যানিক অ্যাটাকস মানে কি আমি প্যানিক অ্যাটাকটা আমি পাইনি, আমি খুব বেশি পাইনি। যেমন এভরি মর্নিং প্রতিদিন সকালে, হোয়েন যখন, আই অ্যারাইভ আমি পৌঁছালাম, অ্যাট স্কুল বিদ্যালয়ে, থো যখন, বাট কিন্তু, সো ফার এটা কি যতক্ষণ না পর্যন্ত আমি পৌঁছালাম, মানে তবে এখন আমি পৌঁছালাম, সো গুড খুব ভালো ভাবে, সো গুড খুব ভালো ভাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা এর অনুবাদ নিচে দেওয়া রয়েছে, তোমাদের শিক্ষক যদি বলে তুমি এইভাবে বলতে পারবে, তাহলে এই তিনটা প্যারা তোমরা বি3 উত্তর হিসেবে ধরে নিতে পারো। আর যাদের উত্তর সমস্যা, বাংলা অনুবাদ বুঝতে সমস্যা, তাদেরকে আমি বোঝার জন্য এই অনুবাদ দিয়ে দিয়েছি। এরপর চলো আমরা মূল বইয়ে চলে যাই। মূল বই চলে আসলাম। এরপর বি4 নাও এখন, রাইট লিখো, আ প্যারাগ্রাফ একটি অনুচ্ছেদ, অন হাউ ইউ ফিল্ড এবং তুমি কেমন অনুভব করেছিলে, অন ইউর ফার্স্ট ডে তোমার প্রথম দিন, অ্যাট স্কুল বিদ্যালয়ে, অ্যান্ড এবং হোয়াই কেন, ইউ ফিল্ড সো তুমি কেন সেটা অনুভব করেছ, তুমি কেমন অনুভব করেছিলে এবং কেন সেটা করছো অনুভব, সেই কারণটা তোমাকে এখন উল্লেখ করতে হবে বি4-এ। তাহলে চলো আমরা এখন বি4-এর অ্যান্সারটা করে আসি। বি4-এর অ্যান্সারটা আমরা আবার করে আসব। চলো চলে আসলাম অ্যান্সার বি4। চলো আমি রিডিংটা পড়ি, তোমরা মিলিয়ে নাও। মাই ফার্স্ট ডে আমার প্রথম দিন, অ্যাট স্কুল বিদ্যালয়ে, ইজ ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল এটা ছিল কি একটা অন্যতম, মোস্ট অর্থ সবচেয়ে বা অন্যতম বোঝায়, মেমোরেবল অর্থ হচ্ছে স্মৃতিময়, ইভেন্টস, ইভেন্টস অর্থ ইভেন্টও বলতে পারবা তোমরা কারণ এটা একটা উৎসবের মতো বোঝায়। ইন মাই লাইফ আমার প্রথম দিনটা ছিল খুবই স্মৃতিময় আমার জীবনে, উইথ সঙ্গে, ম্যানি আননোন ফেয়ার্স মানে কি অনেক অজানা লোকদেরকে নিয়ে, আই অ্যাকম্পানিড, আই অ্যাকম্পানিড অর্থ কি অ্যাকম্পানিড সঙ্গবদ্ধ হওয়া, অ্যাকম্পানিড অর্থ কি সঙ্গবদ্ধ হওয়া, মাই মাদার আমার মা, টু স্কুল আমার মাও সেখানে সঙ্গবদ্ধ হয়েছিল, অ্যাজ শি লিফট মি এবং সে আমাকে ছেড়ে দিয়েছিল, লিফট হতো কি ছেড়ে দেওয়া, ছেড়ে দিয়েছিল কাকে, এই যে মি আমাকে। আর রিলাইজড, রিলাইজ হতো কি উপলব্ধি করা, এটা আছে রিলাইজড মানে পাস্ট টেন্সে, আমি উপলব্ধি করেছিলাম, দ্যাট যে, আই ওয়াজ ইন আমি ছিলাম ভিতরে, অ্যান আনফ্যামিলিয়ার এবং কি ছিলাম একজন অপরিচিত লোকদের সাথে মধ্যে ছিলাম, ওয়ার্ল্ড মানে কি একটা অজানা পৃথিবীর মধ্যে ছিলাম, আমি সেটা অনুভব করতেছিলাম যে আমি কি কোথায় ছিলাম, আমি একটা অজানা পৃথিবীর মধ্যে ছিলাম। দেন তারপর ওয়ান সিনিয়র স্টুডেন্ট একজন কি সিনিয়র ছাত্র, গাইডেড মি আমাকে কি করলো গাইড করলো মানে কি তার আয়ত্তে রাখলো, টু মাই ক্লাসরুম আমার শ্রেণীকক্ষে, হাউ ইভার কোনোভাবে, আওয়ার
ক্লাস টিচার, আমাদের শ্রেণীর শিক্ষকগুলো কাইন্ড অর্থ কি দয়া করে, আর কাইন্ডলি অর্থ দয়ালু। কাইন্ড, এই কাইন্ড অর্থ বোঝাচ্ছে তাড়াতাড়ি, অ্যান্ড মানে দয়া দয়া দেখাচ্ছে, অ্যান্ড এবং ফ্রেন্ডলি বন্ধুভাবাপন্ন। ওয়ার্ডস, শব্দগুলো কমফোর্টেড আরামদায়ক, আস আমাদের। সোন, আই জয়েন্ট খুব শীঘ্রই, শুনো শুনে অর্থ কি খুব শীঘ্রই, এখানে শুন আছে শীঘ্রই। আই জয়েন্ট আমি যোগদান করেছিলাম, জয়েন তো যোগদান করা, কিন্তু এখানে হবে আই জয়েন্ট আমি যোগদান করেছিলাম। দ্য অ্যাসেম্বলি ক্লাসটা কি প্রথম হয় না তোমাদের, যেটা পিটি ক্লাস বলা হয়, জাতীয় সঙ্গীত গান হয়, সেই ক্লাসে। দ্য প্রিন্সিপাল প্রধান শিক্ষক ডেলিভার্ড কি করলেন, তোমার ছাড়পত্র দিলেন। আর শর্ট স্পিচ মানে কি একটা সংক্ষেপে বক্তৃতা দিলেন, স্পিচ তো কি বক্তৃতা দেওয়া বা অংশ। ওয়েলকামিং আস আমাদেরকে স্বাগতম জানালেন, ছোট্ট একটি বক্তৃতার মাধ্যমে আমাদেরকে স্বাগতম জানালেন। দেন তারপর উই ওয়ার ব্যাক আমরা ফিরেছিলাম কোথায়, ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে ভিতরে। দেন আওয়ার ক্লাস তারপর আমাদের শ্রেণী, টিচার টেল অথবা বলা, টোল্ড বলেছিলেন, আস আমাদের, অ্যাবাউট ভ্যারিয়াস থিং, এখানে এসটা বাদ পড়ছে, তোমরা এসটা লাগাই নিবা। অ্যাবাউট ভ্যারিয়াস থিং বিভিন্ন কিছু সম্পর্কে আমাদেরকে বলতেছিলেন। আফটার পরে, সামটাইম কিছু সময়, আফটার সামটাইম কিছু সময় পরে, দ্য ফার্স্ট বেল ওয়েন্ট কিছু সময় পরে, ফার্স্ট মানে কি প্রথম বেলটা বেজেছিল। দেন তারপর নিউ টিচার কাম, এখানে আর বাদ পড়ছে, দেখো অনেক লিখতে হয় যার কারণে স্পেলিং মিস্টেক, তোমরা বুঝে নিও। দ্য টিচার কেইম আমাদের কি তারপর নতুন একজন শিক্ষক কেইম এসেছিলেন, কাম অর্থ আসা, কেইম অর্থ এসেছিলেন। ইন ইজ প্রত্যেক, অফ দ্য ফোল্ড মানে কি প্রত্যেক ফ্লোরে নতুন টিচার এসেছিলেন। দেন তারপর আই অ্যাকম্পানিড আমি যোগদান করে সঙ্গবদ্ধ হয়েছিলাম। মাই মাদার আমার মা, ব্যাক হোম আমার মা আমাকে বাড়িতে ফিরিয়ে নিতে এসেছিল। দ্য সুইট মেমোরি মানে কি মিষ্টি মধুর স্মৃতিময়, পিরিয়ডস ঘন্টা বা একটা মুহূর্ত বলা হয় যাকে, ঠিক আছে, পিরিয়ডস সময়। দে তারা, ওয়ার ছিল, দে থাকলে দেটা হচ্ছে প্লুরাল নাম্বার, যার কারণে এখানে ওয়ার বসবে সবসময়, খেয়াল রাখবে। ভেরি ফ্রেন্ডলি তারা ছিল সবসময় কি খুবই বন্ধুবাপন্ন, ট্রু সবসময়। আফটার দ্য টিফিন পিরিয়ডের পর মানে টিফিন ব্রেকের পর, উই রিসিভ আমরা গ্রহণ করেছিলাম, উই রিসিভ তো গ্রহণ করা, গ্রহণ করেছিলাম। আওয়ার ইংলিশ আমাদের ইংরেজি টিচার মানে কি শিক্ষককে শি টোল্ড সে বলেছিলেন, আজ আ নাম্বার একটি সম্পর্কে, একটা সংখ্যা সম্পর্কে, অফ স্টোরিজ একটা গল্পের, টু মি আমাকে, হার ক্লাস ওয়াজ তার ক্লাসে ছিল, দ্য মোস্ট এন্টারটেইনিং তার ক্লাসটা ছিল কি সবথেকে বেশি আনন্দদায়ক এবং মজাদার। অ্যাট লাস্ট দ্য ফাইনাল বেল ওয়েন্স সবার শেষে বেলটি বাজার আগেই, অফ দ্য ডে দিনটি শেষ হলো, বেলটি পড়ার লগে লগেই, অফ দ্য ডে উইল রিমেইন কি করলো দিনটি শেষ হলো, লাইফ জীবিত, ইন মাই হার্ট কি হলো আমার হার্টটা কি করলো বেজে উঠলো। দ্য লাস্ট ডে অফ মাই লাইফ মনে হলো যে এটাই আমার শেষ দিন আমার জীবনের, মানে স্কুল জীবনে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা B4 এর এই পর্যন্ত অ্যান্সার লিখবা, এবং যাদের বঙ্গ অনুবাদ সমস্যা তারা এখান থেকে লিখবা। আমি যেভাবে বলছি ঠিক ওইভাবে দেওয়া আছে, কিন্তু এখানে আরো ভালোভাবে দেওয়া আছে। আমি তো তোমাদের উপরে গুলা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরপর চলো আমরা মূল বইয়ে চলে যাই। মূল বইয়ে চলে আসার পর দেখবা সি নাম্বার, রিড দ্য ফলোয়িং পোয়েম। নিচের কি করব, এই কবিতাটি দেখো, অ্যান্ড কমপ্লিট এবং সম্পূর্ণ করো দিস লিসন এই পাঠ, উইথ ফান কার সঙ্গে মজার সঙ্গে, অ্যান্ড এবং লাফটার এবং হাসির সঙ্গে, লেটস প্লে চলো শুরু করি। তাহলে কবিতাটার নাম হচ্ছে কেইট গ্রিনওয়ে, স্কুল ইজ ওভার স্কুল হয় কি শেষ, ওহ আহা হোয়াট ফান কি মজা, লেসন ফিনিশড পাঠ শেষ, প্লেই বিগান কি খেলা শুরু, বিগান বিগুন, ঠিক আছে, বিজ্ঞান বিগুন, এখানে এটা V3 আছে, অবশ্যই এটা খেয়াল রাখবা। হু অল রান ফাস্টেস্ট সবাই আমরা দৌড়েছিলাম কি খুব তাড়াতাড়ি, ফাস্টেস্ট তো কি দ্রুত। ইউ অর আই তুমি এবং আমি। হু অল এখানে অ্যাপোস্ট্রফি আছে যার কারণে এটা হবে অল। হু অল লাভ লাউডেস্ট সবাই কি হাসছিল, লাভ হতো হাসা, লাউডেস্ট অর্থ কি উচ্চ স্বরে। লেট আস ট্রাই চলো চেষ্টা করি,
তাহলে চলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্ত যে আমি বলে ফেললাম এর বঙ্গ অনুবাদটা তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে কিন্তু আমি বঙ্গ অনুবাদ দিয়ে দিয়েছি। স্কুল ইজ ওভার, দেখো প্রথমে কবিতার নাম, স্কুল শেষ, আহা কি মজা, পাঠ শেষ, খেলা শুরু। তোমরা এখান থেকে বঙ্গ অনুবাদটা দেখে নিতে পারবে, কেমন? তাহলে চলো আবার আমরা মূল বই চলে যাই। মূল বই চলে আসার পর C1 নোটিস, খেয়াল করো, দ্য ইউজ অফ পাঞ্চুয়েশন, কি করবা? ব্যবহার করো অফ, এর, কাকে ব্যবহার করতে বলছে? পাঞ্চুয়েশন মানে কি? জ্যোতি চিহ্নকে ব্যবহার করতে বলছে। মার্ক অর্থ কি? চিহ্ন, জ্যোতি চিহ্ন। ইন দ্য পোয়েম, কবিতার, এই কবিতার মধ্যে কি কি চিহ্ন আছে খেয়াল করছো তোমরা? এই দেখো এক্সক্লেমেশন মার্ক, কমা, তারপরে ফুল স্টপ, তারপরে কোশ্চেন মার্ক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে ছিল অ্যাপোস্ট্রফি, ঠিক আছে, কমা। তো এগুলা তোমাদের খেয়াল করতে বলছে এবং কেন ব্যবহার করা হয়েছে। হোয়াই আর দ্য এক্সক্লেমেশন মার্ক, কেন আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। দ্য কোশ্চেন মার্ক, কেন প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। অ্যান্ড, এবং দ্য ফুল স্টপস, কেন ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। ইউজড ইন দিস প্লেসেস, মানে এই জায়গায় কেন এগুলো ব্যবহার করা হয়েছে। তাহলে চলো আমরা C1 এর অ্যান্সারটা করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই মনোযোগ সহকারে ক্লাসটি শেষ করবে আমি আসার আগে। এরপর চলে আসলাম অ্যান্সার নাম্বার 3। অ্যান্সার নাম্বার 3-তে দেখো তোমরা কি লেখা আছে। এখানে লেখা আছে দ্য এক্সক্লেমেশন মার্ক আর ইউজড ইন দিস পোয়েম টু এক্সপ্রেস ইমোশন, অনুভূতি, অ্যান্ড জয়, এবং আনন্দ, অ্যাট দ্য ইন্ড, এবং শেষে, অফ আ সেন্টেন্স, মানে কি সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসানো হয়েছে। তোমার আশ্চর্য কোনো কিছু হলে সেখানে অনুভূতি প্রকাশ করা হয়েছে, এবং কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করা হলে সেখানে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। তাহলে চলো দেখি আমরা দ্য কোশ্চেন মার্ক, এই মার্কটার নাম কি? কোশ্চেন মার্ক। তো কোশ্চেন মার্কটা কেন ব্যবহার করছে? আর ইউজ ইন দ্য পোয়েম টু ইন্ডিকেট, নির্দেশন করছে, ডিরেক্ট, সরাসরি, কোশ্চেন্স, প্রশ্নকে, অ্যাট দ্য ইন্ড অফ সেন্টেন্স, সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্কেই নির্দেশন করেছে। দ্য কোশ্চেন মার্কস আর ইউজড ইন দিস পোয়েম অ্যাট দ্য ইন্ড, মানে কি আরও ব্যবহার করা হয়েছে কবিতার শেষে, অফ আ সেন্টেন্স দ্যাট ইজ নট কোশ্চেন অর এক্সক্লেমেশন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা হয়েছে যে সবার শেষে তোমাদের কি ব্যবহার করা হয়েছে? বেশিরভাগ ক্ষেত্রে সবার শেষে কি ব্যবহার করা হয়েছে? প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ ইন্টারোগেশন মার্ক। আর ব্যবহার করা হয়েছে কি? এক্সক্লেমেশন মার্ক, যেটা বলা হয় আশ্চর্যবোধক চিহ্ন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসটি এই পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।